12-15 হাজারের সিট তো 2000-1000 দিয়ে আর কিছু যদি আটা সামলে হবে, ধরা পড়ে গেছে। নোটোরিয়াস ক্রিমিনাল যে আমি বলছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে, মমতা ব্যানার্জি তাকে বলছেন যে তুই তো বোমবাদী। সে যেখানে যেখানে গিয়ে অশান্তি করেছে। ভাঙড়া এতদিন ছিল না, ও আসার আগে ভাঙড়া তো শান্তি ছিল, ভাঙড়া তৃণমূল ছিল না। আর রাজনৈতিক লড়াই হয়েছে, মত পার্থক্য হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এই ধরনের হিংসা হয়েছে। উনি দায়িত্ব নেওয়ার পরে ভাঙড়া হিংসা হলো স্বাভাবিকভাবে। ওর যে সারাদিন বোম বাঁধে, মমতা ব্যানার্জি কোথায় তুই তো বোম বাঁধি, সে কি আর গোলাপ দেবে? সে বোম বাঁধবে। তো ওকে দিয়েছে মানে এখানে হচ্ছে, এখানে গোলাপ পাবো কি করে বলুন? যদি সত্যিকারে আপনার গলা ফাটিয়ে থাকেন, সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান, তাহলে আপনাদের একাধিক এমপি ভোট দেয়নি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে। ওনাকে বলুন যে আপনি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এটার প্রমাণ পাবলিক ডোমেইনে আনুন, এটা উনাকে বলে রাখছি। আমার আপনাকে বলছি উনি দিক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে। কারণ ভোটাভুটির সময় ইদার কা মাল উদার হয়ে যায়। ভোটাভুটিতে অংশগ্রহণ করছে, কিন্তু কাকে ভোটটা দিল, বিজেপিকে দিল না বিজেপির বিরুদ্ধে দিল, সেটা ওনাকে পোস্ট করতে বলুন। আর দুটো এমপি, সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পৌঁছিয়েছে, কেন ভোট পৌঁছালো এর কারণটা জানাতে বলুন। আমি রাজনীতি করি, গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে, এবং কাউকে কোনো ভাষা দিয়ে কটূক্তি করে আমি রাজনীতি করি না। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক, ভাইপোনা ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয়। আমি কিন্তু সবসময় এটাকে আটকাই এবং এটুকু বলি, কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয়। আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল, এখন দিচ্ছে না কেন? অকাশ সম্পত্তি উদ্ধারের কথা বলছিল, এখন অকাশ সম্পত্তি উদ্ধার হয় না, এখন এই নিয়ে লড়াই। সুতরাং একটা কথা বলতে পারি, এই 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 ভদ্র মহিলাই, এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো, যারা ব্রিগেডে যা ডাক দিয়েছেন তারা একটাও কেন কথা বলেন। এবং 3জন রাজ্য থেকে এমপি, উনি স্পেসিফিক করে দিয়েছিলেন 3জন রাজ্য থেকে এমপি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে, তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না। এই যে এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না, অন্য কেউ যাবে না, কথা বলেনি আর বলবেও না। আর কথাও বলেনি যে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 5 তারিখের পরে আন্দোলন করবে, কথা বলেনি। ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। ভাইজান, গতকাল সকালবেলা যে সভা করেন, সভা থেকে বলেন যে ভাঙড় থেকে আইএসএফ এর লোকরা মালদাতে গিয়ে অকামী অশান্তি করছে, কি বলবেন? যদি ওনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে, তাহলে ওই মামলায় আমাদের ভাঙড়ের ছেলেকে অ্যারেস্ট করতে বলুন। কিছু বলার আছে ওনার কাছে, আর কিছু বলার নেই, এগুলো বলে চালাচ্ছে। পাবলিকও বুঝতে পেরে গেছে, এদের জবাব দেবে। আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম, মানুষের মধ্যে যে ক্ষোভ, দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে, ভোট আসুক না, 26 আসুক, বুঝিয়ে দেবো। শুধু বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোটটা লুটিয়ে আর আমাদের বিরুদ্ধে কথা, আমাদের কর্মস্থান চলে যাচ্ছে, আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে। 26-এ কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান, 10টা ভাইজান আমরা পাঠাবো কম করে, কেন যাবো না? কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে, এই রাজ্যে আন্দোলন কেন সংগঠিত হতে দিচ্ছে না, এটাকে ক্লিয়ার করতে বলুন। আপনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন শওকত মোল্লারা করবে, মনে হয় আপনাদের? প্রথম কথা বলি, এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেগুলো আগে তুলতে হবে, তারপরে তো একসাথে দিয়ে আন্দোলন করবো। ও তুমি এই রাজ্যে মিথ্যা মামলায় আন্দোলন করছে, যারা আন্দোলন করছে তাদের আমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখবে, আর আপনার সাথে গিয়ে আমি দিল্লিতে আন্দোলন করবো? আমাকে বোকা পেয়ে গেছেন নাকি? গুন্ডা মস্তান আর পুলিশকে লাগিয়ে তো দলটা চলছে। গুন্ডা মস্তান কথা বলছি, পুলিশ নিরপেক্ষতা কাজ করুক, 24 ঘন্টা এই রাজনৈতিক দলকে মানুষ ছেড়ে পালাবে। মারধর করতে হবে না, পুলিশ শুধু বলে দেবে আমি ভাই তোমাদের হয়ে দালালি করতে পারবো না, তোমাদের হয়ে চাটুকারিতা করতে পারবো না, দেখবে এই তৃণমূলের নেতারা ঘরে বাইরে বেরোবে না, অন্য জায়গায় পালাবে।